প্রিয় ভিউয়ার্স, একই অঙ্গে ভিন্ন রূপ। এই অল্প বয়সে এই যদি অবস্থা হয়, ভবিষ্যৎ কি হতে পারে? সার্জিস আলম, উনি এই অল্প দিনে বিভিন্ন রূপ নিয়েছেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে উনি ছাত্রলীগের শেখ মুজিবকে নিয়ে খুবই প্রশংসা করেছেন। আবার এও দেখেছি আবার শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন এই এনসিপিতে আসার পরে বা এই 5 আগস্টের পর থেকে। উনি এই বয়সে যদি এরকম করেন, ভবিষ্যতে উনি কি করতে পারবেন? আমরা এই দেশের মানুষ এই অবস্থায় যদি একটি উঠতি বয়সের এই অল্প দিনের একজন মানুষের রূপ এভাবে দেখতে পায়, ভবিষ্যতে উনি কোন রূপ নিয়ে আসবেন? এটি হচ্ছে আমার ছাওয়া এবং খাওয়া। আমি চাই ওনার মতো মানুষ যদি এখানে থাকে, তাহলে দেশের ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই লজ্জাজনক। যাদের ছোটবেলা থেকে লজ্জা শরম, যাদের ছোটবেলা থেকে মানুষের ইমেজ ধরে রাখতে পারে না, এরা ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না, এবং এরা দেশের নেতৃত্ব দিয়ে কখনো দেশের সুখ এবং দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আনতে পারবে না। আমি এটা আমি বড় গলায় বলতে পারি। এই বয়সে উনি বিভিন্ন রূপ নিয়ে আসছেন এই দেশের মানুষের সামনে। উনি হয়তো ভাগ্যক্রমে 5 আগস্টের যে ঘটনা, ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্রদের সাথে সাধারণ জনগণ ছিল, ছাত্রদের সাথে বিএনপি ছিল, ছাত্রদের সাথে ছাত্রদল ছিল, হয়তো প্রকাশ্য ছিল না, কিন্তু 50% মানুষ বিএনপির মানুষ ছিল, এটা অস্বীকার করতে পারবে। এবং বিএনপি টাকা পয়সা দিয়ে অনেক কিছু সহযোগিতা করেছে। আজকে উনি যেভাবে ওনার ভঙ্গি কথাবার্তা নিয়ে কথা বলছে, কালকে উনি কি বলবেন এটা তো বলা যায় না। ওনার প্রতি যে বিশ্বাস মানুষের, সেটা উঠে যাচ্ছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সুস্থ মাইন্ডে আমি বলবো মিস্টার সার্জিসকে ফিরে আসেন। ধন্যবাদ।